তোমার মুখ দেখে মায়ের পছন্দ হলেই তো বিয়েটা কনফার্ম করবে, তাই না? না আরমান, আজ আর তোমার মাকে আমি মুখ দেখাতে পারবো না, অন্য কোনো একদিন। ঘন্টাটা খোলো। আরে খোলো। তুমি এই বুড়িকে ময়লা আমার এই দামি ড্রেসটাতে লাগিয়ে দিয়েছিস, আবার বলছিস তোকে কেন ডাকছি? কি বলছো? আমি কেন জামা নষ্ট করতে যাব? আমি পরিবার থেকে এই শিক্ষা দিয়েছে? কি বললি তুই? আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা দেয়নি? এই তুই জানিস আমরা কোন পরিবারের মেয়ে? আরে এই ভিখারি আমি করলাম কখন? একটু তো গায়ে ধাক্কা লেগেছে। এই ধাক্কা লাগবে কেন? হ্যাঁ, তোর কি চোখ নাই? দেখে শুনে হাঁটতে পারিস না? এই বেশি বাড়াবাড়ি। আমি একটা টাকাও তোমাদের কাউকে দেব না। ধরো বলছি, ধরো, টাকা দাও। এখানে অনেকগুলো টাকা, আজকে 3 বোন মিলে রেস্টুরেন্টে ভরপুর খেতে পারবো। ঠিক আছে, আচ্ছা শোন, চল চল চল। মা, আরে মা, মা তুমি এভাবে পড়ে আছো কেন? বাবা, ওই যে 3টা মেয়েকে যেতে দেখছিস না, ওরা 3 বোন। ওদের গায়ের সাথে আমার একটু গা ধাক্কা লাগাতে অপদস্থ করেছে। ওদেরকেও আমি অপমান অপদস্থ করব। তোমার পায়ের কাছে যদি ওদেরকে না নিয়ে আসতে পারি, আমার নামও বানাতে পারলে তো আমার কপাল পুরো খুলে যাবে। এই দাঁড়া, কে এসে? তুই কোথায় যাচ্ছিস? ওই ছেলেকে আমি প্রথম দেখছি, তাই ওই ছেলে আমার বয়ফ্রেন্ড। আমার ওই ছেলেটাকে অনেক ভালো লাগছে, আর আমি তোদের বড় বোন হই, বুঝলি? আমি যেটা বলবো সেটাই হবে। আমি ওকে আগে গিয়ে প্রপোজ করব। বয়ফ্রেন্ড ওকে আমি দেখছি আমার বয়ফ্রেন্ড হবে। আমি তোদেরকে দেখিয়েছি আগে। দেখ আমি বলছি কিন্তু আমার বয়ফ্রেন্ড হবে। এই থামবি তোরা? কি শুরু করেছিস? আমরা 3জনই ওই ছেলেটার কাছে যাই, গিয়ে ওকে প্রপোজ করি। আমাদের 3জনের মধ্যে ও যাকে পছন্দ করবে সেই ওর গার্লফ্রেন্ড হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ম্যানেজারকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি কিছু ভালোবাসবে? আর শুনো, তুমি আমার বোনদের কথা একদমই শোনো না। তুমি না আমার প্রপোজালে রাজি হয়ে যাও। তাছাড়া শুনো, উনি যদি আমাকে প্রপোজ করেন আমি কিভাবে অ্যাকসেপ্ট করব? সরি, আপনাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। প্লিজ তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, সম্ভব না। যার সাথে কথা বলে আমার ভালো লাগবে তার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করব। আপনি আমার সাথে আসুন। প্রপোজে রাজি হয়ে যাও না। তোমাদের প্রপোজে তো আমি রাজি হবই। আমার মায়ের অপমানের প্রতিশোধ তো আমি নিব হব, বাট আমাকে একটা কথা দিতে হবে। কি কথা দিতে হবে? আমি যে তোমার প্রপোজে রাজি হয়েছি এটা কখনোই তোমার বোনদেরকে তুমি এত চিন্তা করিস না তো, ওই ছেলে মেয়েকে কখনো পছন্দ করবে না। ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আমি আমার বোনদের কাছে আমাদের দুজনের সম্পর্ক। আচ্ছা তাহলে তোরা থাক, আমি এখন যাই। হ্যাঁ, দেখো তুমি আমার বোনদের কথা একদমই চিন্তা করো না, তুমি শুধু রাজি হয়ে যাও। ঠিক আছে, তোমার কথায় আমি রাজি। তবে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বোনদেরকে কোনো কিচ্ছু বলবো না। তুমি শুধু তোমার নাম্বার আর নামটা আমাকে দাও। why not? কিউট। ওকে বাই। আমি এবার যাই। হ্যাঁ, আমি সৈকত আহমেদ। প্লিজ টেল মি ইওর নেম। মাই নেম ইজ শিলা। ওকে, নাইস টু মিট ইউ। টেক ইট। আর হ্যাঁ, তোমার বোনদেরকে বলবে না তোমার কথায় আমি রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে। তুমি সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছো তো? দেখো, আমার মা যদি বলছি, মিথ্যা কেন বলবো? চলো, আজ আমি সেই সুন্দরভাবে সেজে গুজে এসেছি, তোমার মা আমাকে দেখেই পছন্দ করে ফেলবে। ঠিক আছে। এটা তো সেই দিনের সেই মহিলাটা না? ওনার সাথেই তো আমি খারাপ আচরণ করেছিলাম, তার গায়েও হাত তুলেছি। ও এসো মা। কি ব্যাপার, তুমি ঘোমটা দিয়ে কেন আছো? ঘোমটাটা খুলে ফেলো। তোমার মুখ দেখে মায়ের পছন্দ হলেই তো বিয়েটা কনফার্ম করবে, তাই না? আছো কেন? এখানে তো পরপুরুষ আর কেউ নেই, তাই না? খোলো খোলো, ঘোমটাটা খোলো। আরে খোলো। তুমি আপনার সাথে যা করেছো ওইটা আমার করা উচিত হয়নি, আমাকে মাফ করে দিন। ক্ষমা? তোর মতো মা, আমি তোমাকে বলেছিলাম না এই মেয়েকে তোমার পায়ের কাছে এনে ফেলবো? দেখেছো? তুমি সবকিছু আগে থেকেই জানতে? হ্যাঁ, আমি আগে থেকে সবকিছুই জানতাম।
আর এর জন্যই তো তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলে। দয়া করে আমাদের বিয়েটা ভেঙে দিও না। অসম্ভব। আমি সবকিছু জেনে শুনে তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। আসো যে আমার কি হবে? তোমার মতো মেয়ের এমনটাই হওয়া দরকার। একটা ভুলের জন্য আজ আমার জীবনটাই শেষ হয়ে গেল। যাও। এই মেঘা, তুই এখানে কি করছিস আগে বল। আরে এই গল্পের সেকেন্ড নায়িকা তো চলে এসেছে। আরে এসো এসো। কেন মায়ের সাথে দেখা করাবো না? অবশ্যই মায়ের সাথে দেখা করাবো। আসো ভেতরে এসো। হ্যাঁ চলো। এসো। এরে তার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম, আরমান এই মহিলার ছেলে। সর্বনাশ, এখন আমি কি করব? এদিকে এসো। আরে এসো। এ কি তুমি? এবার মতো মাফ করে দেন, এরকম ব্যবহার আর কোনোদিনও করব না। সেই দিন আমার একটা ভুলের কারণে তোমরা লোকের সামনে আমাকে অপমান করেছো। সেদিনের কথা কি করে ভুলে গেলে তুমি? কি কখনো ভেবেছিলেন? আই এম সরি টু সে, আপনার মতো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এতদিন যা কিছু করেছি শুধুমাত্র আমার মায়ের প্রতিশোধ। তো কথা বলেছো, আমাদের সবার সাথেই তুমি কথা বলেছো। কেন? এগুলো কি সবই তোমার অভিনয় ছিল, তাই না? অবশ্যই। আচ্ছা, এজন্য তুমি আমাকে বলেছিলে আমার সাথে যখন রিলেশন থাকবে তখন যেন আমি আমার বোনদেরকে না বলি, তাই না? আমাকেও তো একই কথা আরমান, আমাদেরকে এইভাবে ঠকানো কি তোমার উচিত হয়েছে? তোমাদের মতো মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত। আজকের পর দাঁড়িয়ে আছো কেন? নাকি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? যাও।